রাসূলের মুহাব্বত ভালোবাসা না বুঝতে পারেন, এই পৃথিবীর মানুষ হযরতে আবু উবাইদা বিন জাররাহ এই হাদিসটি কমপক্ষে আমি আমার জীবনে 50 জায়গাতে বয়ান করেছি। এই হাদিস যখন বয়ান করি আমারও ঈমান তাজা হয়ে যায়, সুন্নতওয়ালারও ঈমান তাজা হয়ে যায়। হযরতে আবু উবাইদা যুদ্ধের ময়দানে গিয়েছেন, তিনার বাপ জাররাহ যুদ্ধের ময়দানে গিয়েছেন। বাপ এসে কাফিরদের পক্ষ থেকে, বেটা আবু উবাইদা গেছেন নবীর পক্ষে। লড়াই চলতে আছেন। জাররাহ ওই সময়কার এত শক্তিশালী পাওয়ারফুল ব্যক্তি ছিল, 10 জন মিলে 20 জন মিলে একসাথে তার সাথে লড়াই করে পারতো না, তলোয়ার চালিয়ে পারতো না। সেই জাররাহ নবীর বিপক্ষে কাফিরদের পক্ষে যুদ্ধের ময়দানে এসেছেন। বড় বড় সাহাবী তার সামনে যায়, শহীদ হয়ে যায়। হযরতে আবু উবাইদা যুদ্ধের ময়দান থেকে ছুটে নবীর দরবারে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ অনেক শক্তিশালী ব্যক্তি, তার সামনে যেই ব্যক্তি যাবে সে শহীদ হয়ে যাবে, তার মোকাবেলা করতে পারবে না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার বাপ কিভাবে তলোয়ার চালায়, কিভাবে লড়াই করে, কিভাবে অস্ত্র ধরে, কিভাবে ওয়ার করে, কারণ আমি যুদ্ধ করতে শিখেছি, আমার বাপ জাররাহর কাছে শিখেছি। হুজুর, আমি ছাড়া এই ময়দানে তার মোকাবেলা কেউ করতে পারবে না, আপনি আমাকে অনুমতি দেন, আমি আমার বাপের মোকাবেলা করব। রাসূল পাক বলছেন, আবু উবাইদা, তুমি তোমার বাপের সামনে যেও না। যদি তোমার বাপের সামনে যাও মুনাফিকরা গুজব ছড়াবে, মুশরিক কাফিররা বলবে মুহাম্মদ এমন একটি ধর্ম নিয়েছে বাপ বেটাতে মারামারি করায়, বাপ বেটাতে কাটাকাটি করায়, তারা ইসলামকে বদনাম করবে, সুতরাং তুমি তোমার বাপের সামনে যেও না। হযরতে আবু উবাইদা বিন জাররাহ যুদ্ধের ময়দানে চলে গেলেন। লড়াই করতে আছেন। চেয়ে দেখছেন তিনার বাপ জাররাহ অনেক সাহাবীকে শহীদ করে দেয়। হযরতে আবু উবাইদা সহ্য না করতে পেরে ঝাঁপিয়ে বাপের মোকাবেলাতে চলে গেলেন। তলোয়ারের এমন একটি ওয়ার করলেন, বাপের গর্দানকে মেরে জমিনে ফেলে দিলেন, আপন বাপকে কতল করে দিলেন, আপন বাপকে হত্যা করে দিলেন। হত্যা করার পর নিজের ঘুটনাকে জমিনে ফেলে চিৎকার মেরে কান্না করতেছেন। সাহাবী এসে বলছেন, আবু উবাইদা, বাপকে হত্যা করেছো তাই কান্না করতেছো? হযরতে আবু উবাইদা বলছেন, না, বাপকে হত্যা করেছি আমি তাই কান্না করি না, রাসূল নিষেধ করেছিলেন, আমি নবীর কথা রাখতে পারিনি তাই কান্না করতেছি। যদি নবী নারাজ হয়ে যায় খোদা নারাজ হয়ে যাবে, রাসূল যদি নারাজ হয়ে যায় খোদা নারাজ হয়ে যাবে। সাহাবী বলছেন, আবু উবাইদা, চলো নবীর দরবারে যাই, প্রত্যেক সমস্যার সমাধান আল্লাহর নবীর দরবারে পাওয়া যায়। হযরতে আবু উবাইদা মাথার পাগড়িকে খুলে গলাতে ঝুলিয়ে মুজরিম সেজে নবীর দরবারে উপস্থিত হলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বাপের সামনে যেতে নিষেধ করেছিলেন, কিন্তু যদি আমি না যেতাম আমার বাপ বড় বড় সাহাবীকে হত্যা করে দিত। ইয়া রাসূলুল্লাহ, আমি ছাড়া তার মোকাবেলা কেউ করতে পারতো না, আমি সহ্য না করতে পেরে আমার বাপের মোকাবেলাতে গিয়ে তার গর্দানকে উড়িয়ে দিয়েছি, তাকে মেরে জমিনে ফেলে দিয়েছি। হুজুর, আপনি নারাজ তো হয়ে যাননি? হুজুর, আপনি কষ্ট তো পাননি? আল্লাহর নবীর চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। রাসূল পাক বলছেন, আবু উবাইদা, আমি এই জন্য নিষেধ করেছিলাম যেন মুনাফিক গুজব না ছড়াতে পারে, মুশরিক ইসলামকে বদনাম না করতে পারে, কিন্তু তুমি খোদার মুহাব্বতে, আমি নবীর মুহাব্বতে তোমার বাপকে রাসূলের দুশমন মনে করে হত্যা করেছো। শোনো আবু উবাইদা, তুমি মুহাম্মদকেও রাজি করেছো, মুহাম্মাদের খোদাকেও রাজি করেছো। তোমার প্রতি আমি নবীও রাজি, আমার খোদাও রাজি। হযরতে আবু উবাইদা যখন এই কথা শুনলেন, গলা থেকে পাগড়িটাকে নিয়ে এইভাবে ঝুলাতে আরম্ভ করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে বলতে আনন্দিত হয়ে নবীর সামনে যেতে লাগলেন। আল্লাহর নবী, বিভিন্ন সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে আছেন। রাসূল পাক বলছেন, সাহাবী, জান্নাতি যদি দেখতে চাও আবু উবাইদাকে দেখো, সে আমার মহব্বতে আপন বাপকে হত্যা করেছে, আল্লাহ জাহান্নামের আগুন তার উপরে হারাম করে দিয়েছে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এটা হলো রাসূলের মহব্বত। তাই আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, হে ঈমানদার, যদি তোমার আপন বাপ, যদি তোমার আপন ভাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া, হে ঈমানদার, যদি তোমার আপন বাপ, যদি তোমার আপন ভাই ঈমান আনার পর কুফরিকে পছন্দ করে, আল্লাহর রাসূলের বেয়াদবিকে পছন্দ করে, তার সাথে তোমার সম্পর্ক থাকতে পারে না। পৃথিবীর মানুষ কেমন
আশিকে রাসূল হতে হবে, সাহাবার মতো হতে হবে, আহলে বাইতের মতো হতে হবে, আবু ওবাইদার মতো হতে হবে, যারা নবীর মহব্বতে বাপকে ছাড় দেয়নি, মামুকে ছাড় দেয়নি, ভাইকে ছাড় দেয়নি। যেই হানজালা নবীর মহব্বতে বেশের রাত্রি ত্যাগ করে গর্দান কাটিয়ে শহীদ হয়েছে, তার মতো আশিকে রাসূল হতে হবে, বিলালের মতো আশিকে রাসূল হতে হবে। যদি কোনো ব্যক্তি আপন বাপ যদি গুস্তাখে রাসূল হয়ে যায়, বাপকে তালাক দিয়ে দিতে হবে। এটাই হচ্ছে মুস্তাফার পেগাম, কোরআনের পেগাম, হাদিসের পেগাম। এই পেগাম বরেলি শরীফ থেকে হুজুর তাজুল শরিয়া দিয়েছেন, নবী से जो हो बेगाना उसे दिल से जुदा कर दे, नबी से जो हो बेगाना उसे दिल से जुदा कर दे, पितर मादर बिरादर मालो जा सब कुछ नबी पर फिदा कर दे। এটাই কোরআনের পেগাম।